This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর ইস্যুতে সংসদে চাপ অব্যাহত রাখলো বিরোধীরা। একদিকে বিহারে রাস্তায় নেমে আন্দোলনে কংগ্রেস আজেরি, আর অন্যদিকে সংসদের ভিতরে বাইরে প্রতিবাদে শামিল আইএনডিআইএ জোট। এসআইআর এর প্রতিবাদে পোস্টার হাতে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ। গতকালও বিরোধীদের তুমুল হট্টগোলে বন্ধ হয় অধিবেশন। অধিবেশনের শুরু থেকে ভোটার তালিকায় সংশোধন ইস্যুতে আগ্রাসী ভূমিকা নিচ্ছেন বিরোধীরা। অধিবেশনের শুরুতেই সংসদে হট্টগোল বিরোধী সাংসদদের। দুপুর 2টা পর্যন্ত মুলতবি লোকসভা, সোমবার পর্যন্ত মুলতবি রাজ্যসভার অধিবেশন। उनका मंशा है कि गरीबों को वोटिंग से निकाल देना। जब अडल्ट फ्रेंचाइज इस देश में लाया गया, पंडित जवाहरलाल नेहरू जी और डॉक्टर बाबा साहब अम्बेडकर, इन्होंने कहा सबको बराबरी का वोटिंग होना चाहिए, लेकिन ये लोग डर के मारे आज ये रिवाइज करने की जो कोशिश कर रहे हैं, ये बहुत बुरी बात है। आज उन्होंने एक सर्कुलर निकाला, सिर्फ ये बिहार के लिए नहीं है, सारे देश में वो रिवीजन करेंगे, तो ये ठीक नहीं। अगर आप भारत के जो सिटीजन हैं, जिन्होंने 50-60 सालों से यहाँ पे रहे हैं और यहाँ का हवा और पानी सबका विटनेस किया है, तो मुझे लगता है कि दिस इज वेरी अनफेयर और ये कम्प्लीटली अपने आप को बेनिफिट करने के लिए बीजेपी कर रही है। इस देश में जब हम परेशान होते हैं तो बुजुर्गों के पास जाते हैं। गांधी के पास इसलिए गए, अंबेडकर साहब के पास इसलिए जाते हैं। और हमारे चुनाव आयोग को ये सोचना होगा कि उसका आदर्श बांग्लादेश का चुनाव आयोग नहीं होना चाहिए। इलीट यहाँ बैठ करके तय कर दे और मतदाताओं की बेदखली की परियोजना को आप क्रियान्वयन करें, ये स्वीकार नहीं किया जाएगा। আর এবার যে খবরের দিকে আমরা নজর রাখবো, আপনাদের জানিয়ে রাখি খুব শীঘ্রই দেশ জুড়ে যেরকম বলা হচ্ছে যে এসআইআর শুরু হবে বিহার ঘুরে, এবার যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে অগস্টের প্রথম সপ্তাহ থেকে রাজ্যে শুরু হতে পারে মানে অর্থাৎ এই বাংলায় শুরু হতে পারে এসআইআর। যে কোনো দিন বাংলায় ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ শুরু হতে পারে। এবং যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে অগস্টের প্রথম সপ্তাহে অর্থাৎ আগামী সপ্তাহেই এই রাজ্যে অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হতে পারে সূত্র মারফত সেই খবরই পাওয়া যাচ্ছে। আর নির্বাচন কমিশন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যে সব প্রস্তুতিও নেওয়া হয়ে গিয়েছে, বিজ্ঞপ্তি জারি শুধু সময়ের অপেক্ষা। জানা যাচ্ছে বিএলও যারা এই সমস্ত জায়গায় কাজ করবেন তাদের ভাতাও ইতিমধ্যেই বাড়িয়ে দেওয়া হয়েছে। কমিশন সূত্রে খবর, দিনের পর দিন বহু আবেদন পড়েছে যেখানে মৃত ভোটারের পরিবারের সদস্যরা নাম বাদ দেওয়ার আবেদন জানিয়েছেন, কিন্তু এতদিন সেরকম সুনির্দিষ্ট পদ্ধতি ছিল না। এবার এসআইআর এর মাধ্যমে এহেন মৃত ভোটার নাম বাদ দেওয়ার বিষয়টি আরও সুনির্দিষ্ট করতে চাইছে নির্বাচন কমিশন। এসআইআর পদ্ধতির ফলে আধিকারিকরা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম ফিল আপ করবেন যাতে মৃত ভোটার তালিকা শূন্য হবে, এমনটাই দাবি নির্বাচন কমিশনের। ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে বিহার দখলের জন্য সেখানেও এসআইআর করেছে এবং বিজেপির অঙ্গুলি হেলনে তারা উঠছে এবং বসছে। খুব দুঃখের কথা, ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা হয়েছে সংবিধানের জোরে এবং এই সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশন এতদিন নিরপেক্ষতার সঙ্গে কাজ করেছিল, কিন্তু নরেন্দ্র মোদী এসে এইসব প্রতিষ্ঠানগুলোর কোমর ভেঙে দিয়েছেন এবং তারা শাখা সংগঠন, বিজেপির শাখা সংগঠন হিসেবে কাজ করছে মানুষের জন্য না, মানুষের ভোটের অধিকারের কথা ভাবছে না। বিজেপি কি করে ভোটে জিতবে তার জন্য ছলা কলা এবং নানা রকম খন্তি ফিকির আসছে। এইটার জন্য পূর্ব শর্ত হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে পরিকল্পনা করা হয়। নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে সঙ্গে নিয়ে সব কাজ করে। এবার কোনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিটিং করেনি, কোনো কিছু করেনি। কেন আসলে আছে এসআইআর, কিন্তু মনের মধ্যে আছে অন্য কিছু। বিজেপি যাতে সুবিধে পায় তার মতন করে ভোটার লিস্ট যদি রিভিশন করতে চায় সেটা বেঠিক হবে। ঘুরিয়ে সিএ অথবা এনআরসির ব্যবস্থা করছে,
এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না, উদ্দেশ্য অসৎ। এসআইআর এর বিরোধিতায় ভোট বয়কটের হুঁশিয়ারি তেজস্বী যাদবের। তৃণমূল হাঁটছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের পথে। বিহারের মতো বাংলায় ভোটার লিস্টে নাম বাদ হলে কমিশন ঘেরায় হুঙ্কার তৃণমূল সুপ্রিমোর। তবে আপাতত আইএনডিআইএ জোটের পাশে থেকে পরিস্থিতির উপর নজর রাখছে তৃণমূল কংগ্রেস। কয়েকদিনের মধ্যে তৃণমূল নেত্রীর নির্দেশে অসম যাচ্ছেন সুস্মিতা দেব। অসমের পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত খবর সূত্রে। এসআইআর এর বিরোধিতায় ভোট বয়কটের হুঁশিয়ারি তেজস্বীর। আর তৃণমূল হাঁটছে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলনের পথে। বিহারের মতো বাংলায় ভোটার লিস্টে নাম বাদ হলে কমিশন ঘেরাওয়ের হুঙ্কার তৃণমূল নেত্রী। আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা তথা মুখপাত্র জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। জগন্নাথ বাবু, এই মুহূর্তে যে খবর এসে পৌঁছচ্ছে নির্বাচন কমিশন সূত্রে, যে কোনো মুহূর্তে অর্থাৎ আগামী সপ্তাহে, অগাস্টের প্রথম সপ্তাহে বাংলা এবার এসআইআর চালু হয়ে যেতে পারে। খুবই স্বাগতযোগ্য পদক্ষেপ। নির্বাচন কমিশন বিহারে এসআইআর করার সময়তেই যে বিজ্ঞপ্তি জারি করেছিল সেখানেই বলে দিয়েছিল যে সারা দেশে হবে, এবং সারা দেশের ক্ষেত্রে বিহারের এক্সপিরিয়েন্স হচ্ছে প্রথম এক্সপিরিয়েন্স, এবং এর পরেতেই যেখানে যেখানেই হচ্ছে ভোট হবে সর্বত্র হচ্ছে এসআইআর হবে। এবং এসআইআর হওয়া মানে মৃত ভোটারের নাম বাদ যাওয়া, স্থায়ীভাবে ঠিকানা বদল করে নেওয়া ভোটারের বাদ যাওয়া, একই ভোটারের 2 জায়গায় 3 জায়গায় নাম থাকলে তার নাম বাদ যাওয়া। কোন গণতান্ত্রিক দল মৃত ভোটারের ভোটে জিততে চায়? কোন গণতান্ত্রিক দল যা মানে একই ভোটারের 2বার 3বার ভোট নিয়ে জিততে চায়? আমরা মনে করি ভারতবর্ষের কোন রাজনৈতিক দল আমাদের এই বহু দলীয় গণতান্ত্রিক ব্যবস্থায় মৃত ভোটারের ভোটে জিতে বিধায়ক সাংসদ হতে চায় না, তার যে ক্ষমতায় আসতে চায় না। তারা সবসময় চায় যে অরিজিনাল ভোটার যাদের সত্যিই ভোটাধিকার আছে তারাই ভোট দিন এবং তাদের নির্বাচিত করুন। এবার যে দল ধরুন এর বিরোধিতা করছে, তার মানে বুঝতে হবে গোড়ায় গলত আছে। ধন্যবাদ। খুব শীঘ্রই দেশজুড়ে শুরু হবে ভোটার তালিকা পরিমার্জন। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল জাতীয় নির্বাচন কমিশন। আর দেশের নাগরিকদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করাই লক্ষ্য জানানো হলো নির্বাচন কমিশনের তরফে। দেশজুড়ে কবে থেকে শুরু হবে এসআইআর খুব শীঘ্রই জানাবে নির্বাচন কমিশন। ওটা আর সাধারণ মানুষের রাস্তা আলো জল বন্ধ করা দুটো কখনোই এক নয়। এবং সবচেয়ে বড় কথা, আবার আই রিপিট, ওটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আছে, ওটা সাবজুডিস ম্যাটার। অকারণ বিজেপি যুক্তিতে পারছে না বলে কুযুক্তি খাড়া করছে। দুরাত্মার ছলের অভাব হয় না।